সবার কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে বই দিবসের শুভেচ্ছা। আমি অলরেডি অনেকগুলা বই গত চট্টগ্রাম বই মেলাতে কিনে ফেলেছি, সো আপনাদের সাথে আমি এগুলো একটু শেয়ার করতে চাই। প্রথমে যে বইটা শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশের কালচার। এটা হচ্ছে খুব চমৎকার একটা বই। প্রচ্ছদটা যেমন সুন্দর, লেখকও খুবই মারদাঙ্গা টাইপের লেখক, আবুল মনসুর আহমেদ। আপনারা সবাই জানেন ইমতিয়াজ মাহমুদের কালো কৌতুক কবি হিসেবে ইমতিয়াজ মাহমুদ বর্তমান সময়ে প্রভাবশালী বলা যায়। গন্ধম ফুল কি, গন্ধম ফলের কথা আমরা সবাই জানি, আদম হাওয়ার বেহেশত থেকে পৃথিবীতে ফিরে আসা, এবং এইখানে সে নাম দিয়েছে গন্ধম ফুল। এটা ইংলিশে লেখা, বাট এটা ট্রান্সলেটেড। এটার কবিতাগুলো ভীষণ সুন্দর। জাপান কাহিনী, দশম খণ্ড বলতে হচ্ছে সেটার সর্বশেষ খণ্ডটা আমার হাতে ছিল না। এটা হচ্ছে জাপান কাহিনী। আশির ভাইয়ের লেখা আমার ভীষণ ভালো লাগে। পরে আসতেছে জাপান কাহিনী সপ্তম খণ্ড, আরেকজনকে দিয়ে দিছিলাম, সুশান্ত পাল দাদাকে আমি গিফট করছিলাম তার সঙ্গে দেখা হওয়ার সময়। সো এটা নিয়ে নিচ্ছি। সারেংবো শহীদুল্লাহ কায়সারের নবিতনের যেই বর্ণনা বা হচ্ছে সারেংবোর উপন্যাসটা অনেক আগে পড়া হয়েছিল, বাট ভীষণ সুন্দর। সো এটা সংগ্রহে রাখাটা আমার জন্য বাধ্যতামূলক ছিল। নন্দিত নরকে হুমায়ুন আহমেদের সংগ্রহে ছিল না, বাট পড়া হয়েছিল। এবং সর্বশেষ শ্রেষ্ঠ কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তার কবিতা ভীষণ ভীষণ সুন্দর। এবং যেই কবিতা পড়ার পর আমি বা আমরা আমাদেরকে খুঁজে পাই আপনার সর্বশেষ পড়া সবচেয়ে ভালো বই কোনটা, যেটা আপনার জীবন বা হচ্ছে আপনার চিন্তাকে পরিবর্তন করেছে, সেটা কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী লিস্টে আপনার বইটাই হয়তো আমিও সংগ্রহ করতে পারি। সো সবাইকে আবারও বই দিবসের শুভেচ্ছা। বইয়ের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।